তার বাসস্থান তারে লইয়া বাঁশি দলের গান। বাসস্থান তারে লইয়া বাঁশি দলের গান। দলপতির নাম হুসেন আলী, দলপতির নাম হুসেন আলী, রামপুরে তার বাসস্থান তারে লইয়া বাঁশি দলের গান। বাসস্থান তারে লইয়া বাঁশি দলের গান। বাসস্থান তারে লইয়া বাঁশি দলের গান।
চিন্তায় আমার মন বার সর্বদাই ব্যাকুল হয়ে উঠেছে, কিছুতে আমি কোল পাচ্ছি না। যতই মনে করি আমি আর ভাববো না, ততই যেন আমার হৃদয়টাকে অস্থির হয়ে তুলেছে। হায় ভগবান, তুমি বলে দাও এখন আমি কি করব? একদিকে রাজ্য রক্ষা, অন্যদিকে পুত্রের ভালোবাসা, আমার প্রতি অভিমান করে পিতা আমার বন্ধুর নামে রাজ্য রাজ সিংহাসন লিখে দিয়ে গিয়েছে। বন্ধু আমার রাজ্যের প্রতি লোভ না করে আমাকে বর্ষণের সেই রাজ সিংহাসনে বিনিময়ে আমি তাকে কথা দিয়েছিলাম রাজকুমার বিজয়ের সঙ্গে মালার বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বের বন্ধন অক্ষুণ্ণ রাখবো, কিন্তু তা কি করে সম্ভব? খরায় মাঠের সমস্ত ফসল চলে গেছে, বাকি যাও ছিল সর্বনাশ বন্যার জলে ভেসে গেছে। এরপরও রাজত্বের চাপ, মন্ত্রী কুমন্ত্র সেনের মেয়েকে পুত্রবধূ করে ঘরে আনলে সে আমাকে দেবে 1 লক্ষ টাকা। কিন্তু এখন আমি কি করব? তুমি বলে দাও ভগবান, তুমি বলে দাও আমি এখন কোন পথে যাব? উদয়, কে? ও দাদা এসেছো, যাক ভালোই হয়েছে। এই সময় তুমি না আসলে আমি তোমাকে ডেকে পাঠাতাম। বলো আমায় কি জন্য তুমি ডেকেছো দাদা? শোনো দাদা, আমি মনস্থির করেছি যে মন্ত্রীর মেয়ে মালার সঙ্গে রাজকুমার বিজয়ের বিয়ে দেব, তাতে তোমার কি অভিমত দাদা? রাজকুমার বিজয়ের সঙ্গে তারার বিয়ে? কি বলছো উদয়? তুমি না শৈশবে আমাকে কথা দিয়েছিলে রাজকুমার বিজয়ের সঙ্গে তারাকে বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্ব রক্ষণ রাখবে? হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু সেই ওয়াদা আমি কিছুতেই রক্ষা করতে পারবো না। কারণ রাজস্ব দিতে গেলে আমার অনেক টাকার প্রয়োজন। মন্ত্রীর মেয়ে মালাকে যদি আমার ঘরের পুত্রবধূ করে আনি, তাহলে সে দিবে আমাকে 1 লক্ষ টাকা। তুমি কি পারবে সে 1 লক্ষ টাকা আমার? 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। কি বলছো উদয়? আমরা গরিব মানুষ, পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই মাথা গুজুর একটু ঠাই। আজ আমি 2 দিন ধরে অনাহারে আছি। এতগুলো টাকা আমি কেমন করে দিব? তুমি যদি টাকা দিতে না পারো, তাহলে তোমার মেয়ে মালাকে ঘরে আবদ্ধ করে রাখবে, যেন আমার পুত্র যেন না করে। কি তুমি বলছো উদয়? আমার মেয়েকে তোমার পুত্রবধূ করে তুলে নিবে, সে আশাতে আমি তাদের মিলামেশায় কোনো বাধা দেইনি।
আজ যখন তোমার কথা তুমি ফিরিয়ে নিচ্ছ, তাহলে যে আমার আর বলার কিছু নেই, বলার কিছু নেই। তবে যাবার বেলায় তোমার কাছে শেষ অনুরোধ রেখে যেতে চাই ভাই। যাই করো ভাই, একটু ভেবে চিন্তে করো, দুঃখাই পড়ে নষ্ট করে দিও না দুটি তরুণ জীবন, দুটি তরুণ জীবন। না না না, তোমার বাসনা কোনো দিন সফল হবে না। তুমি মনে করেছ আমার ছেলের পিছনে তোমার মেয়েকে লেলিয়ে দিয়ে আমি তাকে পুত্রবধূ হিসাবে গড়ে তুলে আনব? অসম্ভব। রাজ্য রক্ষা করতে আমার অনেক টাকার প্রয়োজন। যে আমাকে টাকা দেবে আমি তার মেয়েকে পুত্রবধূ হিসাবে আমার গড়ে তুলে আনব। টাকা ছাড়া সব মিষ্টি কথায় আমাকে বোঝাতে পারবে না। আমি শুধু চাই টাকা আর টাকা। এত সুন্দর করে যে আমি মালা গাঁথলাম, কিন্তু এই মালা আমি কার গলে পরাবো? ওরে মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো, দেখাইতে পারিতাম তোমার ভালোবাসি কত। ভাসাইলা ভাসাইলা বন্ধু কি জাদু করিয়া রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও প্রাণ বন্ধু রে, ও বন্ধু
পর্যন্ত এলো না, দুধ ছাই। তারা তারা তুমি এই নদীর ঘাটে একা একা নির্জনে মনের সুখে গান গাচ্ছ, আর আমি ওইদিকে রাজপ্রাসাদে তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি। এসো তারা, আমার কাছে এসো। তোমার ছোঁয়ায় আমার এই তিসিত হৃদয়টা একটু শীতল করে দাও। না না রাজকুমার, তোমার কাছে আর আমি আসবো না। এই নির্জনে কেউ যদি দেখে ফেলে আমার যে কলঙ্ক হবে রাজকুমার। তুমি থাকো রাজকুমার, আমি যাই। সোনা সোনা অবি মানে বলি যে তু মহারে হাই গো ভালো বাসা দিয়ে ধন্য না না রাজকুমার, এসব আপনি কি বলছেন? আপনার সঙ্গে ভালোবাসা আমার কিছুতেই সম্ভব নয়। সোনা সোনা কবি মানিক আই গো বলি যে তু হাই গো ভালো
রাগাদ সইব কন্যা গো কন্যা যদি পাই তু মহাদে হাই গো তোমায় কন্যা আমি ভুলিব কে কাটা রাগাদ সইব আমি গো কন্যা যদি পাই তু মহাদে হাই গো তোমায় কন্যা আমি ভুলিতে মনে
না তারা না, অমন করে তুমি ও কথা আর বলো না। আমার বাবা যে তোমার বাবার সঙ্গে কথা দিয়েছে তোমার আমার বিয়ে দিয়ে তাদের বন্ধুত্ব চিরদিনের জন্য অক্ষুণ্ণ রাখবে। তবু যে আমার সন্দেহ হয় বিজয়, তুমি যে রাজপুত্র, কত রাজকন্যা তোমার পদসেবা করবে, করুক, আমার মতো এক গরিবের মেয়ে তার কপালে যে এতটুকু সুখ সইবে না কুমার। শোনো শোনো রাজকুমার, বলো। আজ তুমি আমার রূপের নেশায় তুমি মগ্ন হয়ে আছো, কিন্তু এই নেশা যে তোমার কোনো দিন থাকবে না কুমার। এই নেশা যখন কেটে যাবে তখন যে তুমি আমাকে ঘৃণা করবে কুমার। তারা তারা এসো। এই তারা, তুমি যে কথা বললে সেই কথার স্পষ্ট হতে সেই দিনই যেন আমার মাথায় বজ্র আঘাত হয়। শোনো তারা, বলুন রাজকুমার। আজ তোমার হাত ছুঁয়ে শপথ করে বলছি, সখী এ বিজয় কোনোদিন ও সখী আমার, সখী আমার বুঝে সবল কর, বুঝে সবল কর। আমি যে কিছুই বুঝতে পারছি না। সখী আমিও তো কিছু বুঝতে পারছি না। আমার বুঝে সবল কর। ওরে সখী বুঝে সবল কর। আশা দিয়ে অভুলারে আশা দিয়ে অভুলারে ওরি না তুই পার বুঝে সবল কর। ওরে সখী বুঝে সবল কর। বাবা, আমি তারা হাত ধরে আমি বুঝেই শপথ করে বলছি, তারাকে আমি কোনোদিন ভুলে যাব না। তাকে আমি মনপ্রাণ দিয়ে ভালোবাসি। আচ্ছা। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, তারা যেন চিরদিনের জন্য আমার হয় বাবা। আমার পরের কথায় রাম সিংহাসন সীতাকে দিল নির্বাসন। পরের কথায় রাম সিংহাসন সীতাকে দিল ধন্যবাদ। তুই তো হলি মহামানব, ওরে তুই তো হলি মহানব, বুঝে শপথ কর, বুঝে শপথ কর। ওরে সখী বুঝে শপথ কর। তুমি বিশ্বাস করো পাগলা ঠাকুর, দুনিয়ার এই পৃথিবীর চন্দ্র সূর্য মিথ্যা হতে পারে, কিন্তু আমাদের ভালোবাসা কোনোদিন মিথ্যে হতে পারে না বাবা। বেশ, তোদের শপথের কথা দাঁড়া আমি লিখে রাখলাম। লিখে রাখবি।
তবে সাবধান, ধোকায় পড়ে এই ফুলকে কখনো ধুলোয় মিশিয়ে দিস না, তাহলে কিন্তু সামনে তোদের বিপদ আছে, মনে থাকবে তো? মনে থাকবি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো পাগলা আচ্ছা। ঠাকুর, আমাদের ভালোবাসা জানো বাহ, আমরা যেন চির সুখী হতে পারি বাবা। আমি তোদেরকে আশীর্বাদ করি, ওই ভগবান তোদের সুখের সন্তান দিলে। সখী গো বুঝে সাক্ষাৎকার, ওরে সখী গো বুঝে সাক্ষাৎকার, ফুলের নেশায় করলে শপথ, না বাবা, ফুলের নেশায় করলে শপথ, সবই হবে পার, বুঝে সাক্ষাৎকার, ওরে সখী রে বুঝে সাক্ষাৎকার, সখী রে বুঝে সাক্ষাৎকার। বন্ধু, তারা পাগলা ঠাকুর কি যেন বলে গেল, তারা আমার আমার যে ভীষণ ভয় হচ্ছে। কোনো বন্ধু। ভয় নেই, কোনো ভয় হবে না। তারা শোনো, তারা বলো। বর্দি, বর্দি, বৌদি, বৌদি গো, জেঠি আম্মা আগুনে পুড়ে গিয়েছে। কি বলছো তুমি? যদি তুমি দেখতে চাও তাহলে তাহলে তাড়াতাড়ি এসো। মা মা আমার মনে হয় জেঠিমা আম্মা আর বেঁচে এসব তুই কি বলছিস না? আমার মা আগুনে পুড়ে গেছে। নয়ন, তারা আমার বাবা কোথায় রে? নয়ন বল, বাবা কোথায়? আমি বলছি, জানি না বৌদি, জানি না বর্দি, সে যে সাজ সকালে বেরিয়ে যাচ্ছে এখনো ফিরে এসব আসছে। কি বলছিস? হ্যাঁ, তাহলে আমি চাই বন্ধু, তারা জানি না আমার আম্মি জানে বেঁচে আছে না মরে গেছে। হে ভগবান, তুমি আমার আম্মির সহায় থেকো ভগবান, সহায় থেকো আম্মি। বিজয়দা, তুমি কি বলতে পারো বিজয়দা? জ্যাঠাই মশাই এত ভালো মানুষ, তার কপালে কেন এত কষ্ট হয়? কেন কেন কেন? নয়ন হ্যাঁ রে বিজয়, ভালো মানুষ বলেই তো এত কষ্ট রে নয়ন। ভগবান কি শুধু ধনির জন্য নয়, ভগবান কি শুধু ধনির জন্য দাদা, গরিবের জন্য নয়। আলোর মাঝে ভগবান আছে রে নয়ন, অন্ধকারে নেই। ও গো নিহিটুর ভগবান, ও গো পাষাণ ভগবান, তুমি শুধু ধনির পিতা, গরিবের আশ্রয়, তুমি শুধু ধনির পিতা, গরিবের আশ্রয়।
বিজয় আলোর মাঝে আছো তুমি, আচ্ছা অন্ধকারে দেখি আমি, এই কি তোমার সদায় ব্যবহার, তুমি প্রভুর সমাচার কেন করহায় বিচার, ধনির মুখে মুক্ত জহরাও গরিবের শ্রোবান, ধনির মুখে অস্ত্র ধরাও গরিবের কাঙ্গাল। সময় এমন একটা কিছু হয়ে যাবে, আমি তো কিছু বুঝতে পারছি না বিজয়। আলোর মাঝে আছো তুমি, অন্ধকারে দেখি আমি, এই কি তোমার সদায় ব্যবহার, আলোর মাঝে আছো তুমি, অন্ধকারে দেখি আমি, এই কি তোমার সদায় ব্যবহার, তুমি মোহনীর সমাচার, তুমি কেন করয় বিচার, ধনির মুখে মুক্তা জহরাও গরিবের অশ্রবান, ধনির মুখে অস্ত্র ধরাও গরিবের অশ্রবান, ধনির সমাচার তুমি করহায় বিচার, ধনির মুখে হাসি ফুটাও গরিব নয় কাঙ্গাল, তুমি ধনির মুখে মুক্ত জহরাও গরিবের অশ্রবান। ওরে নয়ন, তোর এই প্রশ্নের জবাব আজ আমি কেমন করে দেব রে নয়ন? না না, আমিও তারার কাছে যাব। তারার এই বিপদের দিনে পাড়ার লোকজন হয়তো কেউ আসেনি, আমি যদি তাদের মাঝে এই বিপদের মাঝে দাঁড়াই, তাহলে ওদেরকে বিপদ থেকে কে রক্ষা করবে? আমি তারাকে রক্ষা করব। কোথায় যাচ্ছেন যুবরাজ? তারার মা আগুনে পুড়ে গিয়েছে, তাদেরকে তো রক্ষা করতে হবে। যাবার পথ বন্ধ কেন? আপনি তারার প্রেমে পড়ে তাকে বিয়ে করার মনস্থ করেছেন, সেই সংবাদ মহারাজ জানতে পেরে আমাকে আদেশ দিয়েছেন আপনার উপর কড়া নজর রাখতে, যাতে করে আপনি কখনো তার সাথে মিশতে না পারেন। রঘুপতি, চোখ টাঙিয়ে কোনো ফল হবে না যুবরাজ। মহারাজের আদেশ প্রতিপালন করতে আপনি স্বেচ্ছায় না গেলে তাহলে আমি আপনাকে বন্দী করে নিয়ে যাব। তুমি আমার নভর হয়ে আমাকে চাও বন্দী করতে? হ্যাঁ হ্যাঁ, আপনি স্বেচ্ছায় না গেলে আমি বন্দী করে নিয়ে যাব। সাবধান গুলাম খা, মহারাজের বিরুদ্ধে আচরণ করলে কঠোর শাস্তি দিব।
শাস্তির ভয়ে আমি এই কর্তব্যের পথ থেকে একটু পিছপা হব না। তাহলে আমি কেউ তোমাকে বন্দি করতে বাধ্য হব। পিপিলিকার পক্ষ করে মরিবার তোরে তাই জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে এসেছিস, মরার যখন সাজ জেগেছে তাহার বিশ্বাসঘাতক! একখানা অর্থ এই শক্তি নিয়ে এসে তুমি যুদ্ধ করবে, ভবিষ্যতে আশা করব আর কোনদিন করবে না। আর যদি করো তাহলে তাই চলো গোলাপ খা, তাই চলো। আজ তোর কাছে হেরে গেলেও এই পরাজয়ের কথা আবার স্মরণ থাকবে। মহারাজকে বলে আমি আর চরম প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। একই রানী, রাজপ্রাসাদে বিজয় এবং অজয়কে কেন দেখতে পাচ্ছি না? হ্যালো মহারাজ, ওরা সকলে তারার মায়ের সৎকারের জন্য গেছে মহারাজ। হ্যালো, তারার বাবা তো আর বাড়িতে নেই। এই সময় আমি যদি ওদেরকে না পাঠিয়ে দিই তাহলে তারার মায়ের সৎকার কে করবে? ও যে ঘরে পৌঁছে মরবে মহারাজ। তুমি জানো রানী, কি মহারাজ? তারার সঙ্গে রাজকুমার বিজয় জাতি দেখা না করতে পারে, তার সঙ্গে আমি দাদার সঙ্গে ঝগড়া করেছি। মহারাজ, আর রঘুপতিকে পাঠিয়েছি আমি কড়া নজর রাখতে। কেন মহারাজ? কেন তুমি ঝগড়া করেছো তার সঙ্গে? তুমি তো বলেছিলে এবং আশাও তুমি দিয়েছিলে আমার কুমারের সঙ্গে ওই তারার বিবাহ দেবে। তুমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলে। আজ কেন তুমি তোমার সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছো মহারাজ? রাজ্য রক্ষা করতে হলে রাজস্ব দেওয়া প্রয়োজন। মহারাজ, রাজ কোষাগার শূন্য, আমার 1 লক্ষ টাকার প্রয়োজন। সে কি পারবে আমাকে 1 লক্ষ টাকা দিতে? সে গরিব মানুষ মহারাজ, কোথা থেকে সে 1 লক্ষ টাকা তোমাকে দেবে বলে দাও? ওদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, সারা দিন ওরা উপবাস যায়। কেমন করে তোমাকে দেবে বলো মহারাজ? তাহলে রাজার ছেলের সঙ্গে গরিবের মেয়ের বিয়ে হতে পারে না। তোমার হয়তো মনে আছে মহারাজ, এই রাজ্যটা তোমার বাবা তোমার বন্ধুর নামে লিখে দিয়ে গিয়েছিলেন। তোমার বন্ধু সেই দলিল পুড়িয়ে ফেলে তোমাকে এই রাজ সিংহাসনে বসিয়েছিল। তিনি দয়া করে তোমাকে রাজমুকুট পরিয়েছিল। এত বড় উপকার সে করলো, তার বিনিময়ে তুমি এর প্রতিদান তুমি দিচ্ছ। প্রতিদান শুধু এইটুকু নয় রানী, যে অপরাধ সে করেছে তাকে তার প্রাণদণ্ড দেওয়া উচিত ছিল। হ্যাঁ, প্রাণদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তা করব না। আমি তাকে রাজ্য থেকে পিটিয়ে ছাড়া করব। কেন তুমি তাকে রাজ্য থেকে বিতাড়িত করবে মহারাজ? যাতে করে আমার ছেলের সঙ্গে কখনো সাক্ষাৎ করতে না পারে। মহারাজ, এসব তুমি কি বলছো মহারাজ? আমি যা বলছি তা বুঝতে পারবে। হ্যালো,
এই চন্দ্রনাথ যখন বাড়ি ফিরবে আমি এসেছি তুমি তা বুঝতে উদয়। পারবে। মহারাজ, আমি এসেছি রে উদয়। দাদা, আপনি বাড়িতে গিয়েছিলেন দাদা? না, রঘুপতি এসে আমাকে বললো উদয় আমাকে ডাকছে। তুমি দাদা, তুমি আমার বড় উপকার করেছো উদয়। তোমার ছেলেদের না পাঠালে মরণে বেট আমার সারা রাত কাঁদতে কাঁদতে মরে যেত। আর সেই সুযোগেই বুঝি আমার ছেলের পিছনে তোমার এই কুলারটা মেয়েটাকে জ্বালিয়ে দিয়েছ। আমার সোনার সংসার ভেঙে তছনছ করে দিয়েছ। যে স্বপ্ন তুমি দেখেছ, কিন্তু ভেবে দেখো এই আর পরিণাম কি হতে পারে। উদয় নয় বলো মহারাজ। পরিণামে সবকিছু ভেবেই তো আমরা তাদেরকে কথা দিয়েছিলাম মহারাজ, সে কথা কেন ভুলে গেলেন? আর প্রতিজ্ঞা করেছিলাম আমরা তারাকে আমার ঘরের পুত্রবধূ হিসেবে আমি নিয়ে আসব। সামান্য গরিবের মেয়ে হয়ে রাজবধূ হবার সাথ এই আশাতে করে আমি শত পদাঘাত। মহারাজ, তুমি পদাঘাত করলে আর আমি করি ওদের আশীর্বাদ। তাই বুঝি চন্ডরাজ ব্রাহ্মণ হয়ে আকাশের দিকে হাত বাড়িয়েছে। আমি বামন হয়ে আকাশে হাত ভারিনি, দাদা, বরং চাঁদি এসে বামনের ঘরে এসে পড়েছে উদয়। ঠিক বলেছেন দাদা। চন্ডনাথ, বহু দূরে গিয়েছ তুমি, আর এগিয়েও না বলছি। তোমার স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। তাই আমি বলছি, যদি তোমার ভালো চাও তাহলে এই মুহূর্তে আমার তোমার এই কুলাটা মেয়েটাকে নিয়ে আমার রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে। উদয় ভাই আমার, তুমি ভুলে যেও না উদয়, গরিব হলেও আমি একটি মানুষ, দাদা, আমার একটি আত্মসম্মান আছে। তোমার যদি কোনো সম্মান জ্ঞান থাকতো এত হীন কাজ তুমি করতে পারতে না, করতে পারতে না তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা। আর এই রাজবংশের অমর্যাদা মনে রেখো চন্ডনাথ, আমার অবৈধ হয়ে যে অপরাধ তুমি করেছ এই অপরাধের জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। মহারাজ, বলো না উদয়, গরিব হলে উদয়। উদয় নয় বলো মহারাজ। মহারাজ, যে রাজার মহর্ত নেই সে কোনোদিনই রাজা হতে পারে না। চন্দ্রনাথ, মহারাজ, সংযত হয়ে কথা বলো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? ছোটবেলা হতে কুলে
তোমাকে আমি কুলে পেটে করে মানুষের রূপে মানুষ করে তুলেছি, দাদা আদর করে খাইয়েছি, নাম ধরে তোমায় আমি ডেকেছি। আজ যখন তোমার পছন্দ হচ্ছে না, তবে তবে তোমাকে আমি রাজা বলে ডাকছি। ওগো রাজা, এই দিনহীন প্রজার কাতর আর্তনাদ তুমি আমাকে বিটে ছাড়া করো না, দাদা। তুমি আমাকে বিটে ছাড়া করো না। অভিমান করে অকালে ঝরিয়ে দিও না ওই পবিত্র চন্দ্রনাথ! তোমার বাসনা কোনদিন পূর্ণ হবে না চন্দ্রনাথ। আমার আদেশ, এই 7 দিনের মধ্যে ওই তোমার ওই কুলোটা মেয়েটাকে নিয়ে আমার রাজ্য ছেড়ে তোমার চলে যেতে হবে, নতুবা তোমাকে বন্দি করে আমি করব কানের উদ্যোগ। আর সেই সাথে তোমার সেই কুলোটা মেয়েটাকে ও ভগবান, ভগবান তুমি কি দেখতে পারছো না ভগবান? বলো না মহারাজ, বলো না, আর মনে করে তুমি বলো না। এখনই আকাশ ভেঙে পড়বে, পৃথিবীটা রসাতলে যাবে। তুমি এমন করে বলো না মহারাজ, এমন করে তুমি বলো না। তারা আমার ফুলের মতোই পবিত্র, একটা নিষ্পাপ মেয়ের উপর মিথ্যে কলঙ্ক দিলেও ওই ভগবানও সইবে না মহারাজ, ভগবানও সইবে না। মহারাজ এমনি করে আর বলবেন না মহারাজ, তাহলে ভগবান কখনো ভগবান ক্ষমা করলো, অজয় কখনো ক্ষমা করবি না বাপ। অজয়, অজয়ের পিতা স্বর্গ, পিতা ধর্ম, মহাতংসের তপস্যা আজ ভেঙে গেছে বাবা। এই অজয়ের বুকের পাঁজর গুলো তাই আমি অস্ত্র হাতে নিয়ে এসেছি। অজয়, তোমার রাজ দরবারি অজয়, মা মাগো, অজয়, তুমি আমাকে আদেশ দাও মা, তোমার আদেশ আমি রক্ষা করব। ফুলের মতো দুটি জীবন অজয়, প্রয়োজন বুঝে, ওই প্রয়োজন বুঝে ওই কসাই পিতাকে আমি হত্যা করব। সংযত হয়ে কথা বলো, জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি এই রাজ্যের মহারাজ। হ্যাঁ জানি, আপনি একটা স্বার্থপর রাজা। শহরের সেই স্বার্থপর রাজার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা বলছি। যে রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না, আমি তার পুত্র হয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা বলছি। অজয়, ও গো রাজা, একটি বার তুমি চেয়ে দেখো, ওই দুটি জীবনের মাঝে কি চায় রাজা হয়ে? কেন কেন তুমি অবিচার করছো বাবা? শান্ত হও বাবা, সবাই শান্ত হও। ফুলের গায়ে ধুলো ছিড়িয়ে দিলে ফুল তাতে মলিন হয়ে যায় না, ফুল তাতে মলিন হয়ে যায় না। দাদা
নর্দমার অপবিত্র জল গঙ্গায় পড়লে কলুষিত হয় না নদীর জল, নদীর জল। তারা আমার ফুলের মতো পবিত্র, তারা আমার ফুলের মতো পবিত্র। আমি আমি সবই জানি জ্যাঠামশাই, আমি আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি। ওই কসাই পিতা আপনাকে পিঠে ছাড়া করতে চাই। নন্দনাথ মিথ্যে অপবাদ দিয়ে নষ্ট করে দিতে চাই ওই তারার জীবনটাকে। কিন্তু কিন্তু তুমি তো জানো বাপ, তা তুমি কিছুতেই হতে দিও না বাপ। বাবা তার কথা না রাখলেও তুমি রক্ষা করো তোমার প্রতিশ্রুতি। নিশ্চয়ই করবো আমার প্রতিশ্রুতি পূরণ। ওরে অজয়, আমি রাখবো আমার কথা, যেমন করেই হোক না কেন আমার বিজয়ের সঙ্গে মা তারাকে বিবাহ দিয়ে এই বংশের কুল আমি নিয়ে আসবো। আরে মহারাজ, তুমি পিতা ভুলে যেতে পারো, কিন্তু আমি যে মাতা, শুনে রাখো অজয়, তুমি শুনে রাখো, তোমার পিতা তোমাদের বিপক্ষে গেল, তোমার এই মাতা তোমাদের সপক্ষে আছে, সপক্ষে। হ্যালো, আর কি দেখতে চাও জ্যাঠামশাই? এখন তুমি চলে এসো জ্যাঠামশাই। ওরে ওরে অজয়, ও যে আমার ছোট ভাই, আজ যদি আমি ওকে ছেড়ে চলে যাই তাহলে যে ধ্বংস হয়ে যাবে। জ্যাঠামশাই, যে তোমার মৃত্যু কামনা করছে, আর তুমি একটা স্বার্থপর রাজার তুমি আশীর্বাদ করছো। ওগো জ্যাঠামশাই, তুমি কোনো চিন্তা করবে না। এই অজয় বেঁচে থাকতে তোমার আশা কোনোদিন ব্যর্থ হবে না। যেমনই করে হোক তারাকে আমি বিজয়ের সঙ্গে বিয়ে দেবই, বিজয়ের সঙ্গে আমি বিয়ে দেব। তোমার আকাশ কুসুম কল্পনা তা কোনোদিনে বাস্তবে পরিণত হবে না। আমার ছেলে সামান্য একটা গরিবের মেয়ের সঙ্গে মেয়েকে বিয়ে করে রাজবংশের মর্যাদা করতে পারে না, আমি তা কোনোদিন হতে দেব না। এই কে আছিস? কি আদেশ মহারাজ? এই চন্দ্রনাথকে বন্দি করো। বাবা ঠাকুরকে বন্দি করব? কি বলছেন মহারাজ? আমার হুকুম তামিল করা হোক। কে আপনাকে সিংহাসনে বসিয়ে রাজা করেছে? আর যার অনুগ্রহ আছে চন্দনপুরের রাজা হয়েছে, আর তাকে কিনা বলছেন আপনি বন্দি করতে? এই অন্যায় আদেশ আমি কিছুতেই পালন করতে পারবো না মহারাজ। ন্যায় হোক আর অন্যায় হোক, তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, আমি যা আদেশ করব আমার হুকুম পালন করতে তুমি বাধ্য। আমায় ক্ষমা করবেন ক্ষমা! এমন অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না মহারাজ। এসো বাবা ঠাকুর, বন্ধুকে উপকার করে
তার প্রতিদান তো অনেক কিছুই পেয়েছ, আর কি পেতে চাও বাবা? ওরে গোলাম, আমি আমি ওকে রক্ষা করতে চাই গোলাম। আর যে তোমাকে আঘাত করেছে, আর তাকে কিনা তুমি রক্ষা করবে? আমি আমি তোকে ভালোবাসি রে গোলাম, তাই ওকে ছেড়ে যেতে আমার খুবই কষ্ট হচ্ছে রে গোলাম, আমার খুবই কষ্ট হচ্ছে। আজও ভুল করে আমাকে আঘাত করছে, তাই বলে ওকে যদি আমি ছেড়ে চলে যাই তাহলে যে ও ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মন্ত্রী সেনাপতি রক্ষী ওর তো অনেকেই আছে, কিন্তু বিশ্বাস্ত বন্ধু একটিও নেই, একটিও নেই, একটিও নেই। তুমি আমার বন্ধু নয়, তুমি আমার শত্রু। উদয় উদয় নয়, বলো মহারাজ। মনে রেখো চন্দ্রনাথ, আজ তোমাকে আমি বন্দি করতে না পারলেও একদিন না একদিন তোমাকে আমি বন্দি করবো। উদয় এই গোলাম বেঁচে থাকতে তা হবার নয় মহারাজ। গোলাম খা, তা হবার নয় মহারাজ। বাবা ঠাকুর, বলো গোলাম, আমি তোমাকে গুরুর মতন ভক্তি করি, উঠো গোলাম। আমার চোখের সামনে গুরুর অপমান আমি যে সইতে পারছি না বাবা, আমি যে সইতে পারছি না। চলে এসো বাবা ঠাকুর। বেশ, তাই আমি যাচ্ছি। ওগো রাজা, জানি না তুমি কার প্ররোচনায় আজ তুমি আমাকে বন্দি করতে চাইছো, আর আমার মেয়েকে কুলোটা ভেবে আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিচ্ছ, সত্যকে অস্বীকার করে বলে যাচ্ছ তুমি তোমার জীবনের কর্তব্য। যে পথে তুমি চলছো সেই পথে কোনো শান্তি নেই রাজা, কোনো শান্তি নেই। আজ শুধু দুঃখের জ্বালা আর নৈরাশ্যের হাহাকার। আমার শেষ অনুরোধ, তুমি এই ভুল পথ থেকে ফিরে এসো ভাই, তুমি এই ভুল পথ থেকে ফিরে এসো। যে ভুলের পথে গিয়ে একদিন তুমি স্ত্রীর স্নেহ থেকে বঞ্চিত হয়েছিলে, আজ সেই ভুলের আগুনে তোমাকে জ্বলে পুড়ে মরতে, তোমাকে জ্বলে পুড়ে মরতে হবে, তোমাকে জ্বলে পুড়ে মরতে হবে, তোমাকে জ্বলে পুড়ে মরতে হবে।